ভিড় চিন্তা না আছে কোনো ফালতু চিন্তা ভাবনা, দরকার নেই ভিডিও ভাইরাল হওয়ার। আর তোরে কি কো, বাংলাদেশে কিছু মানুষই এরকম হয়ে গেছে। এগের এই ভিডিওতে লাইক কমেন্ট করে এই ভিডিওগুলো শেয়ার করে মানুষের আরো বেশি দেখার সুযোগ করে দে। তুই এটা নীতি কথা কবি, ভালো কথা কবি, এই দিয়ে মানুষ শেয়ার করবে না। দেখিস আমাকে এই ভিডিও ভাইরাল হবে না। ভাইরাল হইতো তুই যদি আজকে আগুন দিয়ে ভিডিও বানাতিস, তাহলে ভিডিও ভাইরাল হইতো। দেখবি, এই দেখ, এই গ্যাস লাইট দে, এই আমি তো আগুন জ্বালাই দিলাম, এই আমু তো আগুন জ্বালাই দিলাম না। এই ভিডিও ভাইরাল হবে না। ভাইরাল হবে কি করলি জানিস? তুই জীবনের সাথে রিস্ক নিয়ে আগুন জ্বালাবি, তোর অডিয়েন্সরা ওইটা দেখবে, ওইটাই ভাইরাল হবে। এইভাবে আগুন জ্বালালে জীবনও ভাইরাল হবে না, কারণ এটি তো মানুষ মজা পাবে না, কিছু পড়বে না। ভাই এইসব কন্টেন্ট ক্রিয়েটারের সাপোর্ট না করে, ভাই যারা ইসলামিক ভিডিও বানায়, যারা বাস্তবতা নিয়ে ভিডিও বানায়, তাদেরকে সাপোর্ট কর, তাদের ভিডিও ফলো কর। এইসব ফালতু কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্যই, টাকা ইনকাম করার জন্যই আজকে আগুন জ্বালায়, কালকে একটা বই লিখে, তারপর এখানে ওখানে যে মারামারি করে ভাইরাল হওয়ার চেষ্টা করে। ভালো কিছু কর ভাই, অল্প ভিউতে অল্প ফলোয়ারেও শান্তিতে থাকতে পারবি। ভিডিও দেখে জানিস মানুষ গালি না করে, এমন ভিডিও কর। যা পেট্রোল নিয়ে যেয়ে দেয় গে, না হলে গাড়িতে ঢুকে গে। ভাইরাল হওয়ার আর জিনিস খুঁজে পাইনি, কোনতে আসে এসব চিন্তা ভাবনা মাথায় আল্লাহ জানে। কোনতে আর আসবে ভাই, ওই যে দেখতেছে কিছু মানুষের করতে। ভাই দাঁড়ান, ভিডিওটা টানার আগে কিছু কথা শুনে যান। ভাই আগুন কখনো ট্রেন্ডিং হতে পারে না। যারা আপনাদেরকে দেখাচ্ছে আগুন দিয়ে ভিডিও বানাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে, এরা মূলত স্বাভাবিক মন মানসিকতার মানুষ না, এরা সম্পূর্ণ নেশায় আছে। আর এটা যাইতাই নেশা না, টাকার নেশায়, ভিউর নেশায়। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, যদি তাই না হবে, আজকে যে মানুষগুলো আগুন নিয়ে ভিডিও বানাচ্ছে তারা শুরুতে কিন্তু আগুন নিয়ে ভিডিও বানাইতো না, অনেক সচেতনমূলক এবং ভালো ভিডিও করতো। আর তার কারণে তাদের কিছু ভালো অডিয়েন্স, ভালো ফলোয়ার এবং বাচ্চা ফলোয়ার তৈরি হয়েছে। আর এই ফলোয়ারদের ভেতরেও অনেকের স্বপ্ন হয়ে গেছে যে আমি ভাইয়ের ভিডিও দেখি, ভাইয়ের মতো করে ভিডিও করব, ভাইয়ের মতো করে ভালো কিছু করব। আর এই স্বপ্নটা শুধু বড়রা না, বাচ্চারাও দেখে। আর সেই অমুক ভাই তমুক ভাই যদি আজকে আগুন নিয়ে ভিডিও বানায়, রিস্ক নিয়ে ভিডিও করে সবার সামনে আনে, তাহলে সেই বাচ্চাগুলা, সেই ফলোয়ার গুলা কি শিখবে? যে সুযোগ একটা পাইছি, আমার পছন্দের অমুক ভাই তমুক ভাই আগুন নিয়ে ভিডিও বানাইছে, তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ দিছে, আমারটা তো 10K হলেও দিবে, 5000 হলেও দিবে, আমিও আগুন নিয়ে ভিডিও বানাবো। এমন চিন্তা ভাবনা করে আপনার মতো করে এই বাচ্চাটাও ট্রাই করতে যায়, কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে। তাই ভাই কন্টেন্ট কখনো আগুন দিয়ে হয় না। মানুষকে হাসাবেন, মানুষকে আনন্দ দিবেন, এটা আগুন দিয়ে না। আর যে জিনিসটা করলে মানুষের ক্ষতি হবে, মানুষের খারাপ পথে যাবে, সেই জিনিসটা কেন করবেন? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনাকে সামাজিকতা দেখে মানুষকে হাসাতে হবে, মানুষকে আনন্দ দিতে হবে। যাই হোক, আর বেশি কথা বাড়াতে চাই না। প্রত্যেকটা বাবা মাকে এবং প্রত্যেকটা গার্জিয়ানকে একটা কথা বলতে চাই, আপনার সন্তানের হাতে যদি ফোন থাকে, শুধু যে এই বিষয়ে তা না, যে কোনো বিষয়ে তার উপরে লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। কারণ বর্তমান অনলাইনে যা শুরু হয়েছে, এগুলা ফলো করে যদি আপনার সন্তান ওগুলা ট্রাই করার চেষ্টা করে, তাহলে বিপদের সম্মুখীন হতে পারে। ধন্যবাদ।